তাকে অবরুদ্ধ ছিলেন এই গুলশান থানার ওসি। এই ওসি কিন্তু ম্যাডামকে পেপার স্প্রে করেছিল। তৎক্ষণাৎ আমি যে ওখানে প্রতিবাদ করি, বাইরে থেকে কেউ কিন্তু ছিল না। আমার সাথে কয়েকজন কবি সাহিত্যিক ছিল, সরাকার আবু সালেহ, ওনার ছেলে সরাকার এবং কবি সাহিত্যিক ওনারা ছিল। দলীয় নেতা কর্মীরা তখন কেউ ছিল না। আমি যে প্রতিবাদ করি আমাকে গ্রেপ্তার করা হয়, এটা কিন্তু আমার ছবি না, ওখানকার ছবি। এর বাইরে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম, পুলিশে মার খেয়েছি। আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি বাচ্চা সহ বের করে দিয়েছে, মামলা হয়েছে। ঢাকা প্রত্যেকটা প্রোগ্রামে, বিশেষ করে ২৩ সালের ২৮ অক্টোবর আমি যখন অনেকে চলে গেছে, আমি সর্বশেষ পর্যন্ত ছিলাম। এখানে অনেকে যারা আছে তাদের উপর আওয়ামী লীগ ভিতরে তাদের উপর যে নির্যাতন করছে, টিয়ার গ্যাস দিয়েছে, আওয়ামী লীগের প্রতি তো ওরা ঘিরে ফেলেছিল। আমাদেরকে কিছু লোক রক্ষা করেছে, অনেকে তখন ছিল না। ফেসবুকে দেখা যায় তখন আমি কেউ পোস্ট করেছিল যে আমি রাজপথে থেকে টায়ার, আগুন এগুলি পড়েছি, কিন্তু সেই সময় তো অনেকে রাজপথে ছিল না, তারা তো অনেকে পালিয়ে গিয়েছে। আমাদের মানিকগঞ্জের নেতা, অনেকে নেতা কর্মী। আমার বিশ্ববিদ্যালয়ে চাকরি ছিল, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আমি তখন ছুটিতে দেশের বাইরে ছিলাম পোস্টডকে। তা আমার ছুটিটা ক্যান্সেল করে পরপর ৩টা চিঠি দিয়ে নাম কওয়াস্তে সিন্ডিকেট মিটিং বের করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আমাকে চাকরি থেকে সরাসরি বরখাস্ত করে দেয়। আমার বোনকে শোকজ করে, বোনকেও চাকরি থেকে, আমার যে বোন অস্ট্রেলিয়া প্রবাসী তাকে চাকরি থেকে বরখাস্ত করে। এর বাইরেও নানাভাবে আমাদেরকে নানা রকম নির্যাতন নিপীড়ন করেছেন। আমার মনে হয় সারা বাংলাদেশে যদি জিয়া পরিবারে পরে কেউ নির্যাতিত হয়ে থাকে মেন্টালি ফিজিক্যালি, সেটা হলে আমাদের পরিবার। যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, যারা সবসময়, যারা পরিবারে বোঝা হয়ে গিয়েছিল, একটা সময় বাড়িতে ঘুমাতে পারতো না, খেতে খামারে ঘুমাতো, তারপরে জেল জুলুম মামলা নির্যাতনের শিকার হয়েছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয়, এবং বিশেষ করে খন্দকার জেলা সেনাপ্রধানকে যদি মূল্যায়ন করা না হয়, যেই শুনবে যেই শুনছে, এটা দলের প্রতি একটা ইমেজ ক্ষুণ্ণ করার যথেষ্ট। এবং আমার মনে হয় এতে করে আগামী দিনে কেউ দলের জন্য বিপদ আপদে কোনো কেউ ত্যাগ স্বীকার করতে রাজি হবে না। কারণ দেখা যাচ্ছে এত ত্যাগ স্বীকার করার পরও যারা সুবিধাভোগী ছিল বা যারা ৫ই আগস্ট পরবর্তী অনেকে এসেছে, তারাই যদি সমস্ত সুযোগ সুবিধা পায়, তাহলে এই ত্যাগের মূল্য, এই জেল জুলুমের মূল্য, এই আমরা যে হাজারো ছাত্র জনতা এবং আমাদের দলের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলাম, তার এই মূল্যটা কি থাকবে? আপনাদের মাধ্যমে দলের কাছে প্রশ্ন, কি আমার অযোগ্যতা? একটা তো কারণ থাকতে হবে যে এই লোকটাকে এই কারণে মনোনয়ন দেওয়া হয় নাই। একটা অযোগ্যতা বলুক। আমি দলের জন্য কাজ করেছি, আমি যতখানি সম্ভব আমার জানা মতে ৫ই আগস্ট পরবর্তী কোনো অন্যায় কাজ করিনি, এবং প্রত্যেকটা দলের প্রত্যেকটা কর্মসূচিতে আমি সরবে ঢাকায় উপস্থিত ছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামে আমি নেতা কর্মীদের সাথে উপস্থিত ছিলাম। এলাকায় জনসাধারণ, আমার অনেককে সিগনেচার দেওয়ার ক্ষমতা নাই আমার যে কাউকে পদ দিতে পারবো, পদ নিতে পারবো। তারপরে এলাকার সাধারণ জনতা যারা দলকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সকলেই কিন্তু আমার সাথে ছিলেন, আছে। জনমত আমার পক্ষে, আমার নামে কোনো বদনাম নেই, যতখানি সম্ভব ক্লিনলিনেস নিয়ে চলেছি। তারপরেও এর আপনি বললেন যে আমার বাবার পরিচয়, আমার বাবা 111-এ নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে তার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে সে পালন করে গিয়েছিলেন। শত প্রলোভন, শত ভয়ভীতি তাকে টলাতে পারেনি। এত কিছু করা থাকার পরও কেন আমাকে দল মনোনয়ন দিল না, এটা তো আমার জানা নেই।